মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩ জন নিহতের ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাব তার কাছে। অভিজিৎ, ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এখন পর্যন্ত ৩ জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি এবং একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ২ জন মারা যান এবং অপর একজনকে যখন হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা কথা বলেছিলাম প্রত্যক্ষদর্শীদের সাথে, তারা বলছেন যে টেকেরহাট থেকে বরিশালগামী একটি কাভার্ড ভ্যান তাঁতিবাড়ি এলাকায় আসলে তার সামনে একটি যাত্রীবাহী ভ্যান যাচ্ছিল, ঠিক মুখোমুখি এটি ধাক্কা লাগে। পরবর্তীতে ঘটনাস্থলে কিন্তু ২ জন মারা যান এবং ২ জন আহত হন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। মোট ৩ জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এখানে বিক্ষুব্ধ এলাকাবাসী তারা সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে কিন্তু বিক্ষোভ করছেন। তারা দাবি তুলেছেন যে যেহেতু ঢাকা বরিশাল মহাসড়ক, এটিকে 6 লেনে রূপান্তরিত করার দাবি তুলেছেন। পাশাপাশি এই ঘটনাস্থলে যেখানে প্রায় দুর্ঘটনা ঘটে বলে তারা বলছেন এবং সেখানে ২টি গতির রোধক স্থাপনের দাবি তুলেছেন। তারা বলছেন যে দক্ষিণাঞ্চলের ৬ জেলা সহ যে অন্যান্য জেলায় যে এখানে যাতায়াত করা হয় এই মহাসড়ক দিয়ে, হ্যাঁ, এটি যদি 6 লেনে উন্নীত করা হয় তাহলে তাহলে কিন্তু দুর্ঘটনার যে হার সেটি কিন্তু কমে যাবে বলে তারা আমাদেরকে বলছেন। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের সাথে যে রাজধানী ঢাকার যাতায়াত পুরোপুরি বন্ধ। এখানে শত শত গাড়ি আটকা পড়েছে সড়কের দুই পারে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয়রা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয় যে তারা এখানে গতিরোধক সহ সড়ক প্রস্তুত করবেন, সেটি কিন্তু আসলে আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেটি কিন্তু তারা বলছেন। তারা স্থানীয়রা জোর দাবি তুলেছেন যে দ্রুত যদি এখানে গতিরোধক সহ সড়ক সংস্কার না করা হয় তাহলে কিন্তু তারা আগামীতে বৃহত্তর আন্দোলন করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে সড়ক কিন্তু পুরোপুরি বন্ধ, যান চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যে যান চলাচল বন্ধ রয়েছে। তো আমরা ঘটনাস্থলে থেকে সবশেষ তথ্য পেয়েছি যে ঘটনাস্থলে ২ জন মারা গেছেন এবং হাসপাতালে একজন, মোট ৩ জনের মৃত্যু হয় এবং আহত রয়েছেন একজন। তো ঢাকা বরিশাল মহাসড়কে যে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনার যে এই ছিল আমার কাছে সবশেষ। মাদারীপুর থেকে আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।